দেখে নেব খেলার সময় শিরোনাম। তাওহিদ হৃদয়ের শাস্তি স্থগিতে প্রক্রিয়াগত ভুল ছিল, স্বীকার করলেন আম্পায়ার্স কমিটির প্রধান। টেকনিক্যাল কমিটির দায়িত্বে ফাহিম, দ্রুতই জানা যাবে সিদ্ধান্ত। বাফুফের চাপে ফুটবল দলের হেড কোচ কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে ফাহমেদুলকে দলে রাখতে কোচকে পরামর্শ। 5 জুন সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এবং আলোক স্বল্পতায় স্থগিত হওয়া ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। লীগ কমিটির সভায় সিদ্ধান্ত। তাওহিদ হৃদয়ের শাস্তি স্থগিতের বিষয়টিতে প্রক্রিয়াগত ভুল ছিল। টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হক মনি পদত্যাগ করায় তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল আম্পায়ার্স কমিটি, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তবে হৃদয়ের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র টেকনিক্যাল কমিটির থাকায় এখন নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন আম্পায়ার্স কমিটির প্রধান। আলোচনার ভিত্তিতে অনেক কিছু হয়, তো সেই জন্য আজকে ওকে ডেকেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে এটাই সবচেয়ে স্বস্তির খবর। হৃদয়ের শাস্তি কমানোর বিষয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চাকরি ছাড়ছেন না তিনি, তবে আলোচনা এখানেই শেষ নয়। কেন সৃষ্টি হলো এই সমস্যা? কেনই বা মার্চ টুর্নামেন্টে বদলে গেল ডিপিএল এর বাইলজ? আইসিসির নিয়মের ব্যত্যয় কেন ঘটানো হলো মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর জন্য? তবে কি এখনো সেই পুরানো ভূত বসে আছে ক্রিকেট বোর্ডে? নাজমুল হাসান পাপনের আমলে যে সুবিধা ভোগ করত আবাহনী, এখন তার ভাগিদার মোহামেডান? কোনো কিছুই অস্বীকার করেননি আম্পায়ার্স কমিটির প্রধান। মেনে নিলেন নিজেদের ব্যর্থতা আর জানালেন কেন ঘটল এই ঘটনা। একটা সিস্টেম আছে যে আপনি চিঠি দিবেন, ও একটা আপনার উত্তর দিবে, ও তখন অ্যাপিল করেছিল, এগুলি সব কিছু কিন্তু আপনার একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন একটু ব্রেক হয়েছিল বিকজ অফ মনির রিজাইন করার জন্য। সো আমরা এখন এটাকে ট্র্যাকে ফেরত আনলাম। কারণ না হয়ে জানা গেল, কিন্তু এর সমাধান কি? আম্পায়ারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের পরও শাস্তি না পেয়ে কি পার পেয়ে যাবেন তাওহিদ হৃদয়? ইফতেখার মিঠুর সোজা মন্তব্য, এ বিষয়ে জিরো টলারেন্স বোর্ডের পক্ষ থেকে। নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনার। আর আমাদের যা আপনারা দেখছেন, মানে এখানে যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে। সমস্যা ছিল আরও একটা। আম্পায়ার্স বিভাগের মিটিংয়ে 2 ম্যাচ রেফারি দেবব্রত পাল এবং নিয়ামুর রশিদ রাহুল একে অপরের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে চিঠি দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট বরাবর। যেহেতু প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে, তাই বিষয়টি নিয়ে আগ বাড়িয়ে আর কোনো সিদ্ধান্ত নিতে চায়নি আম্পায়ার্স কমিটি। বল ঠেলে দেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে পরিচালকদের উপর। সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে, আর একটা দেবপাল চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। হৃদয় কাণ্ডের মাঝেই জয় পেল মোহামেডান। বিকেএসপিতে হৃদয় রিয়াদের জোড়া হাফ সেঞ্চুরিতে গুলশান ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে সাদা কালোরা। বিকেএসপির আরেক ম্যাচে সৌম্য সরকারের 153 রানে ভর করে বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে 103 রানে। কঠিন সময়টা হয়তো হাসি মুখে পার করতে চাইছেন তাওহিদ হৃদয়, কিংবা তাকে ঘিরে যত বিতর্ক তা হয়তো গায়ে মাখছেন না। বিকেএসপিতে দেখা গেল ফুরফুরে মেজাজে, অথচ তার ইস্যুতেই ওলটপালট দেশের ঘরোয়া ক্রিকেট। ডিপিএল এর সুপার লিগের সূচিতে বৈষম্যের অভিযোগ তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে মোহামেডান ও আবাহনীর 3টি ম্যাচ এবং অন্য দলগুলোর কমপক্ষে 1টি করে ম্যাচ খেলার সুযোগ পেলেও অগ্রণী ব্যাংকের কোনো ম্যাচ না রাখায় আক্ষেপ প্রকাশ করেছেন দলের কোচ রাজিন সালেহ। এছাড়া মোহামেডানের জন্য বাইলজে পরিবর্তন আনাকেও হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি। এসব ঘটনা দেশের ক্রিকেটকে ক্ষতির মুখে ফেলবে বলে মনে করেন রাজিন।
পাপন আমলে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর একক আধিপত্যের কথা সবারই জানা। বিগত দিনে তারাই ছিল ঘরোয়া ক্রিকেটের সর্বেসর্বা, কিন্তু পট পরিবর্তনের পর তাদের খালি জায়গাটা পূরণ করেছে মোহামেডান। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। দেশের ক্রিকেট পাড়ায়ও ঘুরছে এমন কথা, ঢাকা প্রিমিয়ার লিগে বোর্ড নাকি সাদা কালোদের দিচ্ছে বিশেষ সুবিধা। বৈষম্যের অভিযোগ তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। চলছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড, যেখানে প্রতিটা দলেরই কমপক্ষে একটি করে ম্যাচ আছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। যদিও হোম অফ গ্রাউন্ডে মোহামেডান আর আবাহনী খেলবে 3টি করে ম্যাচ, তবে মিরপুরে কোনো ম্যাচ খেলারই সুযোগ হচ্ছে না অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, জানিয়ে আক্ষেপ দলটির কোচ রাজিন সালের। যারা সুপার লিগ খেলে প্রত্যেকটা টিমের মানে অধিকার থাকে যে মিরপুর মাঠে খেলবে, এটাই স্বাভাবিক। একটা টিমের কি মানে সব কিছুর অধিকার কিনা, আমাদের 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচে আমরা ফিকচার আমরা বিকেএসপিতে খেলবো, এটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। প্রত্যেকটা ক্লাব তারা ডিজার্ভ করে তাদের অধিকারটা পাওয়া, এবং আপনি সুপার লিগ হিসেবে একটা টিম অবশ্যই আমরা আশা করি যে 2টা ম্যাচ পাবো, অ্যাটলিস্ট একটা ম্যাচ পাবো মিরপুরে, বাট একটা ম্যাচ আমরা পাই নাই। বিকেএসপিতে আমরা সেই কষ্ট করে যেতে হয়, আবার আসতে হয়। শুধু তাই নয়, আরও নানা রকম সুবিধা পাচ্ছে মোহামেডান। দলটির অধিনায়ক তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য ডিপিএল এর বাইলস পরিবর্তন করে ফেলা হয়েছে। দেশের ক্রিকেট ইতিহাসে যা বিরল ঘটনা। জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করেই সিসিডিএমের গঠিত 3 সদস্যের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। এসব ঘটনায় চরম হতাশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। একটা প্লেয়ার হয়তোবা 2 ম্যাচ সাসপেন্ড ছিল, সামহাও কিভাবে বাইলসটা চেঞ্জ হয়ে এক ম্যাচ আসলো, এটা আসলে যদি পরীক্ষিত শাস্তি হয় এবং এটা আবার চেঞ্জ করাটা বাইলজের উপর, এটা আসলে আমি জানি না কীভাবে হয়েছে। যদি এভাবে চলতে থাকে তো অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। আপনি যদি আপনার জায়গায় আপনার সেক্টরে আপনাকে কাজ না করতে দেওয়া হয়, তাহলে আপনি কাজ কীভাবে করবেন, তাহলে ওই জায়গাটার ইমপ্রুভমেন্ট কীভাবে আসবে। তো আমার মনে হয় যে যে সেক্টরে আছে অবভিয়াসলি তাকে ওই জায়গার ফ্রি উইংস দেওয়া উচিত এবং তাকে কাজ করে কাটতে দেওয়া উচিত। যদিও বিসিবির এ ধরনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল ইসলামকে দলে রাখতে কোচকে পরামর্শ দিয়েছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, যে বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন হাভিয়ের কাবরেরাও। একই সঙ্গে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারত ম্যাচের ফলাফল নিয়েও। এদিকে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে 5 জুন সুদানের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফাহমিদুল ইস্যুতে নজিরবিহীন জল খোলা হয়েছে। কাবরেরার গোয়ার্তুমিতে ভারতের বিপক্ষে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্প্যানিশ কোচ। শুধু ফাহমিদুল নন, টোটাল টিম সিলেকশন নিয়েও জেরা করা হয়েছে কাবরেরাকে। জানতে চাওয়া হয়েছে লিগের পারফরমারদের রেখে কেন ভারত ম্যাচে মাঠে নামানো হয়েছিল অন্যদের। একটা সাপোর্টিং একটা সিলেকশন কমিটি, তারা প্রতিটা খেলা যাতে তারা যে মাঠে বসে দেখবে এবং কোন খেলোয়াড়ের ভিতরে কোন স্কিলটা, আজকে কিন্তু অনেক ব্যাপারে অনেক প্রশ্ন করা হয়েছে। আমরা যে ড্র করেছি পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের কমিটির অনেক কর্মকর্তারা অনেক বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছে কোচের কাছে। সব মিলে কাবরেরার ক্ষমতায় এবার লাগাম টানতে চায় বাফুফে। এর জন্য দল নির্বাচনে একটি সিলেকশন কমিটির পক্ষে ফেডারেশন। এরই মধ্যে ফাহমিদুলকে স্কোয়াডে রাখতে দেয়া হয়েছে পরামর্শ, যে বিষয়ে একমত হয়েছেন হাভিয়ের কাবরেরাও। কোচ যদি মনে করে যে এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, অবভিয়াসলি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো রকমের কোনো অনীহা থাকবে না। ফাহমিদুল, আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আলোচনায় ভুটানের নাম থাকলেও বাফুফে চায় ম্যাচটা হোক সুদানের বিপক্ষে। ঢাকায় এসে খেলতে সম্মতি জানিয়েছে আফ্রিকার দেশটিও। 5 জুন আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগ দেবে বাফুফে। এছাড়াও ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষার বিষয়ে এবার কঠোর অবস্থানে ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আলোক স্বল্পতায় স্থগিত হওয়া ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 29 এপ্রিল। লীগ কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় আবাহনী ও বসুন্ধরা কিংস।
নির্ধারিত সময় 1-1 গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথম 15 মিনিট খেলা হওয়ার পর আলোক স্বল্পতার জন্য ম্যাচ স্থগিত করেন রেফারি। এর আগে কালবৈশাখী ঝড়ে খেলা বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। স্থগিত হওয়া ম্যাচ আবার কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বৈঠকে বসে লিগ কমিটি। সেখানে সিদ্ধান্ত হয় 22 এপ্রিল, যেখানে এবং যে অবস্থায় খেলা স্থগিত হয়েছিল ঠিক সেখান থেকে আবারও ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাহিম লাল কার্ড দেখায় 10 জনের দল নিয়ে ম্যাচের বাকি 15 মিনিট খেলবে বসুন্ধরা কিংস। বাইলজ অনুযায়ী ডিসিশন এখন সিম্পল ম্যাটার যে ওই 15 মিনিট খেলা সেম ভেন্যুতে হবে এবং আমরা ডিসিশন নিয়েছি আগামী মঙ্গলবার 29 তারিখ 3টা 30 মিনিটে ময়মনসিংহ স্টেডিয়ামে 3টা 30-এ খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল বিওএর কার্যনির্বাহী কমিটির সভা। খেলাধুলার উন্নয়ন ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্প সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় তৃতীয় এশিয়ান ইউথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস, 14তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং 10ম বাংলাদেশ গেমস আয়োজনের বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের আর্থনা সামিটের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন 4 নারী ক্রীড়াবিদ। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এরপর নারীরা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাতার আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। নারীদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণের আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারী ক্রীড়াবিদরা। কথায় আছে, স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। তবে সেই স্বপ্ন দেখার প্রয়োজনই পড়েনি দেশের নারী ক্রীড়াবিদদের। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে কাতার গেলেন আফিদা, রিপা, শারমিন, সুমাইয়া। কাতারের আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন দেশের বিশেষ ব্যক্তিদের সঙ্গে নারী ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা নিজেই। তুলে ধরেন বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি, গর্ব করেন তাদের অর্জন নিয়ে। এর আগে কাতার ফাউন্ডেশনের কাছ থেকে নারীরা পেয়েছেন সংবর্ধনা। আর্থনা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। তার আমন্ত্রণেই কাতারে নারী ক্রীড়াবিদরা। এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। সুমাইয়া আফিদাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন কাতার আমিরের বোন। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যেন আরও এগিয়ে যেতে পারে ফাউন্ডেশনের পক্ষ থেকে সে বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ারও কথা বলেন তিনি। এমন আশ্বাস পেয়ে উচ্ছ্বসিত আফিদারা। আমরা কাতারি রাজকুমারীর সঙ্গে জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছি। এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমাদের এই সফরে নিয়ে আসার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ। এরপর নারীদের গন্তব্য হয় দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম, যে মাঠে 2022 বিশ্বকাপ মাতিয়েছেন রোনালদো, মেসি, নেইমাররা। ড্রেসিং রুমে রোনালদো, নেইমারের বসার জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন ক্রিকেটের শারমিন সুলতানা। এছাড়া গ্রাউন্ড হতে শুরু করে গ্যালারি, একে একে সবকিছুই ঘুরে দেখেন নারীরা। স্থানীয় নারী ফুটবলারদের সঙ্গেও সাক্ষাৎ হয় আফিদা, রিপাদের। তাদের দেখি বোঝা যাচ্ছিল এই সফর নিয়ে কতটা রোমাঞ্চিত তারা। তামিম হোসেন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মরিয়া লস ব্লাঙ্কোস। এই ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ গেতাফে। ম্যাচ শুরু হবে রাত 1টায়। এদিকে কোপা ইতালিয়ার সেমিফাইনালে উত্তাপ ছড়াবে মিলান ডার্বি। ফাইনালের টিকিট নিশ্চিত ইন্টার ও এসি মিলানের জন্য এটা বাঁচা মরা লড়াই। প্রথম লেগে 1-1 সমতায় শেষ হবে। দ্বিতীয় লেগে জয় ভিন্ন বিকল্প নেই দুই দলের সামনে। ম্যাচ শুরু রাত 1টায়।
চ্যাম্পিয়ন্স লিগের রাজারা ছিটকে গেছে ইউসিএল থেকে, হাত ফসকে যেতে পারে লা লিগা শিরোপাটাও। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে কোনোভাবেই পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না রিয়াল মাদ্রিদ। তবে স্বপ্নটা যে একেবারেই ক্ষীণ তা বলা যাবে না। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যেতে চায় লস ব্লাঙ্কোস। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাজেভাবে বিদায়ের পর একটা অস্বস্তি বিরাজ করছে দলে। আর্সেনালের বিপক্ষে এমন হারের পর কোচ কার্লো অ্যানচেলোত্তির চাকরি হারানোর শঙ্কা হয়েছে জোরালো। সঙ্গে আছে লা লিগায় বার্সার কাছে শিরোপা হারানোর শঙ্কাটাও। তাই স্বস্তিতে থাকার উপায় নেই রিয়ালের। লা লিগায় নিজেদের পরের ম্যাচে মাঠে নেমে একটা জয় তুলে নিয়ে আবারও কক্ষপথে ফিরতে চায় লস ব্লাঙ্কোস। সব প্রতিযোগিতা মিলে নিজেদের খেলার শেষ 5 ম্যাচের 3টিতে হার সঙ্গী করেছে অ্যানচেলোত্তির দল। লিগে নিজেদের শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছেও পয়েন্ট খুঁইয়েছে দলটা। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার সঙ্গে দলটার পয়েন্ট ব্যবধান 7। তবে নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারবে রিয়াল মাদ্রিদ। এবার তাদের প্রতিপক্ষ নামে ধামে পিছিয়ে থাকা গেতাফে। প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী হওয়ায় জয় পেতে মরিয়া দলটা। গেতাফের বিপক্ষে এ ম্যাচে রিয়ালের জন্য টনিক হিসেবে কাজ করবে পরিসংখ্যান। কেননা দু দলের মুখোমুখি 39 দেখায় 29 জয় নিয়ে এগিয়ে রিয়ালই। তবে এ ম্যাচের আগে দলের সবচেয়ে বড় চিন্তার কারণ এমবাপ্পের অ্যাঙ্কেল ইনজুরি। চোটের কারণে এ ম্যাচে তাকে পাচ্ছেন না কোচ। ইনজুরির কারণে ছিটকে গেছেন কারভাহাল, মিলিতাওরা। জয় পেতে তাই শক্ত রক্ষণ সাজানোর পরিকল্পনা কোচ অ্যানচেলোত্তির। সম্ভাব্য 4-3-2-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা তার। যদিও ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচ জিততে চাইবে গেতাফেও। এদিকে কোপা ইতালিয়ার সেমিফাইনালে উত্তাপ ছড়াবে মিলান ডার্বি। প্রথম লেগে দুদল 1-1 সমতায় থাকলেও দ্বিতীয় লেগে জিততে মরিয়া দুদলই। সিরিয়ার টেবিল টপার ইন্টারের লক্ষ্য ফাইনালের টিকিট নিশ্চিত করা। সাম্প্রতিক ছন্দ কিংবা পরিসংখ্যান বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে সিমন ইনজাঘির দলই। উত্তাপ ছড়ানো এই ডার্বির আগে যদিও আধিপত্যের জানান দিতে দুদলই চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে। এই মিশনে জয় পেতে তাই নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাইবে এসি মিলানো। তাজিন খন্দকার, সময় সংবাদ। পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মাইক হেসন। দেশটির গণমাধ্যমের খবর, এই কিউই কোচের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা এগিয়েছে অনেক দূর। পাকিস্তান সুপার লিগ শেষে তাকে নিয়োগ দেবে পিসিবি। বর্তমানে পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন নিউজিল্যান্ড দলের সাবেক কোচ। গেল 2 বছরে 3 চেয়ারম্যানের অধীনে একের পর এক কোচ বদলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 7 কোচ পরিবর্তন করেও কোনো সফলতা পায়নি ম্যান ইন গ্রিন। বরং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে হতাশার বৃত্তে ঘুরপাক খেয়েছে বাবর রিজওয়ানরা। সবশেষ পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন আকিব জাভেদ। অন্তর্বর্তীকালীন এই কোচও হতাশ করেছে পিসিবিকে। দেশটির গণমাধ্যমের খবর, ঘরের মাটিতে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে হারের পর তার সঙ্গে আর চুক্তি বাড়াতে চায় না মহসিন নকভির বোর্ড। আকিব জাভেদ দায়িত্ব ছাড়লে কে হবেন পাকিস্তানের পরবর্তী কোচ, এ নিয়ে এতদিন চলছিল নানা গুঞ্জন। কোচ হওয়ার দৌড়ে ছিলেন দেশটির সাবেক স্পিনার শাকলায়েন মুশতাক। তবে সাম্প্রতিক ধারা বজায় রেখে বিদেশি কোচে নিয়োগ দিতে চায় পিসিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, কোচ হিসেবে নিউজিল্যান্ডের মাইক হেসনকে চূড়ান্ত করেছে পিসিবি। বর্তমান পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন এই কিউই। পিএসএল শেষেই পিসিবি তাকে নিয়োগ দেবে বলে গুঞ্জন। কোচ হিসেবে হেসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্বে। এছাড়া আর্জেন্টিনা, কেনিয়ার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্ব সামলেছেন 50 বছর বয়সী হেসন। তার অধীনে গত মৌসুমে পিএসএল এর শিরোপা জেতে ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অবশ্য দুবার হলেও ভাববেন মাইক হেসন, কারণ সবশেষ 2 বিদেশি কোচের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি পিসিবির। বোর্ডের বিভিন্ন বিষয়ে মনক্ষুণ্ণ হয়ে দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। অন্যদিকে চুক্তির মাঝ পথে দায়িত্ব ছাড়ায় জেসন গিলেস্পির পাওনা অর্থ এখনো বুঝিয়ে দেয়নি পিসিবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তাওহিদ হৃদয়ের শাস্তি স্থগিতে প্রক্রিয়াগত ভুল ছিল স্বীকার করলেন আম্পায়ার্স কমিটির প্রধান। টেকনিক্যাল কমিটির দায়িত্বে ফাহিম, দ্রুতই জানা যাবে সিদ্ধান্ত। এবং বাফুফের চাপে ফুটবল দলের হেড কোচ কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুলকে দলে রাখতে কোচকে পরামর্শ। 5 জুন সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।